সি থেকে ইংরেজি শিখুন পর্বের আজকে পার্ট 15। এই পার্টেও আমরা মডাল অক্সিলারি ভার্ব সম্পর্কে শিখব। গত ক্লাসে আমরা মডাল অক্সিলারি ভার্বের শুরু এবং শ্যাল, উইল, মে পর্যন্ত শিখেছি। আজকে আমরা মাইট, ক্যান, কুড এই তিনটি মডাল অক্সিলারি ভার্ব কোথায় কোথায় ব্যবহার করা হয় সে সম্পর্কে শিখব। মাইট কোথায় ব্যবহার করা হয়? মাইট হচ্ছে মে এর পাস্ট ফর্ম, এই কারণে মে এর অতীতকালে মাইট বসে। তো আবার আরও একটু ক্লিয়ার করলে যে মে এর চেয়ে অধিকতর কম সম্ভাবনা অর্থে মাইট ব্যবহৃত হয়। অর্থাৎ আমরা জানি কোনো কিছু সম্ভাবনা বা অনিশ্চিতভাবে পারা অর্থে মাইট ব্যবহার করা হয়। তো কিন্তু এখানে অনিশ্চয়তাটা আরও যদি একটু বেশি হয় তাহলেই আমরা সাধারণত মাইট ব্যবহার করব। যেমন আমি কি আপনার সাথে আসতে পারি? মে যদি আমরা মে ব্যবহার করি এটা একটু বেশি সম্ভাবনা প্রকাশ করে। আর ওই শব্দেই যদি আমরা মাইট যুক্ত করি ওই সেন্টেন্সেই, মাইটেই কাম উইথ ইউ, তাহলে সেটি আরও ক্ষীণ সম্ভাবনা প্রকাশ করবে। একইভাবে মাইটের সাথে যদি আমরা হ্যাভ যুক্ত করি তাহলে থাকতেও পারত, আর মাইটের সাথে হ্যাভ হ্যাড যুক্ত করি তাহলে হয়তো বা রয়েছিল অর্থ প্রকাশ করবে। আমরা একটি উদাহরণ দেখি যে হাসিনার হয়তো বা প্রচুর জনসমর্থন ছিল না। ছিল থাকলে একরকম, না থাকলে জাস্ট নট যোগ করে দেব। তাহলে হাসিনা মাইট হ্যাভ নট হ্যাড মাচ পাবলিক সাপোর্ট। এখানে মাইট হ্যাভ হ্যাড যুক্ত করা হয়েছে, জাস্ট না এর জন্য নট যুক্ত করা হয়েছে। তাহলে হয়তো বা ছিল না, এই ক্ষেত্রে মাইট হ্যাভ হ্যাড যুক্ত হবে। এরপর আমরা দেখি ক্যান কোথায় ব্যবহার করা হয়। ক্যান হচ্ছে নিশ্চিতভাবে পারা। মে যেমন অনিশ্চিতভাবে পারা বা সম্ভাবনাময় পারা অর্থে ব্যবহার করা হয়, তেমনি নিশ্চিতভাবে পারা, পারছি, পারি, পারবো ইত্যাদি অর্থে ক্যান বসে। আমি কাজটি করতে পারি, অথবা আমি কাজটি করতে পারবো, অথবা আমি কাজটি করতে পারছি, এরকম যে কোনো বাক্যের একই শুধু ক্যান যুক্ত করলে এই যে কোনো অর্থ প্রকাশ করবে। যে আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করতে পারি, আমি কাজটা করতে পারবো, অথবা আমি কাজটা করতে যখন রানিং অবস্থায় আছি তখনও কাজটা করতে পারছি। তারপর ক্যান বি, ক্যান বি, বি মানে যেহেতু হওয়া, এই কারণে ক্যান বি মানে হতে পারে। আর তাহলে কান্ট বি, খান্ট বি, এখানে কিন্তু ডাবল এন আসবে না, শুধু একটা এন আসবে, তারপর অ্যাপোস্ট্রফি দিয়ে নট। ক্যান বি হতে পারে না। একইভাবে হ্যাভ মানে আছে বা থাকবে, থাকা, তাহলে ক্যান হ্যাভ মানে থাকতে পারে, কান্ট হ্যাভ মানে হচ্ছে থাকতে পারে না। এই অক্সিলারিগুলো যুক্ত করেও আমরা অনেকগুলো বাক্য তৈরি করতে পারি। এরপর আমরা দেখব কুডের ব্যবহার। ক্যানের অতীতকালে ব্যবহৃত হয়, মানে ক্যান যেখানে আমরা নিশ্চিতভাবে পারি সেখানে ক্যান, আর নিশ্চিতভাবে পারতাম অর্থে সেখানে পারছিলাম অর্থে কুড ব্যবহার করা হবে। যেমন তিনি হিন্দি বলতে পারতেন, আগে বলতে পারতেন, এখন পারেন না, এরকম। হি কুড স্পিক হিন্দি। তারপর এই কুডের আরও একটি ব্যবহার রয়েছে, সেটি হচ্ছে নম্রভাবে অনুরোধ করা বোঝাতে কুড বসে। নম্রভাবে অনুরোধ, নর্মালি অনুরোধ বোঝাতে প্লিজ বা কাইন্ডলি আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে শিখেছি, কিন্তু এই অনুরোধটা যদি আরও বিনয়ের সহিত প্রকাশ পায় তাহলেই কেবল আমরা এখানে কুড ব্যবহার করব। যে আপনি কি আমাকে বাজারে যাওয়ার রাস্তাটা দেখিয়ে দিতে পারেন? অর্থাৎ কারো কাছ থেকে অনুমতি চাওয়া, একই সাথে অনুরোধ করা। তাহলে কি হবে? কুড যুক্ত করতে হবে। এটা যেহেতু প্রশ্নবোধক বাক্য, এই কারণে কুডটা সামনে এসেছে। কুড ইউ শো মি, আপনি কি আমাকে দেখিয়ে দিতে পারেন? কি দেখিয়ে দিতে পারেন? দ্য ওয়ে টু বাজার। এরপর হচ্ছে কুড বি, এরকম কুডের সাথে যদি আমরা বি, কুডের সাথে হ্যাভ যুক্ত করি তাহলে হতে পারতো, তারপরে হ্যাভ মানে থাকা, থাকতে পারতো অর্থ প্রকাশ করবে। একইভাবে কুডেন্ট বি মানে হতে পারতো না, কুডেন্ট হ্যাভ থাকতে পারতো না অর্থ প্রকাশ করবে। বন্ধুরা, আজকে এই তিনটির মাধ্যমেই এমনি মডাল অক্সিলারি ভার্বের এই পার্ট শেষ করছি। পরবর্তীতে আমরা আরও নতুন কিছু শিখব। ধন্যবাদ।